উঠে পড়ুন, ক্লান্ত পথিকবর। 3:56 বাজে। কাল রাতের বেলা বলেছিল এই 4 মিনিটটা ঘুমিয়ে নে, তাহলে আজকে সকালে এই বাজে 4 মিনিট তোকে দেখতে হতো না। কালকে রাতের বেলা রিল চালিয়ে এর ওর নাচ দেখে ঠিক আছে কোনো ব্যাপার না। তুই বরং রাস্তায় ইয়েতে ফুটপাতে ঘুমিয়ে নিস। উঠে পড় পথিকবর। ক্লান্ত কেন তুমি? তুমি না পুরুষ সিংহ, তুমি ঘুম থেকে উঠতে গিয়ে এরকম নিয়ে পড়ছো। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীত আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য শাটার বক্স। অলরেডি তোমরা আশা করি আমার পুরুলিয়ার ভ্লগসগুলো দেখতে থাকছো বা দেখে ফেলেছো। তো আজকে হচ্ছে ডেট 25শে অক্টোবর। আমরা কয়েকজন বন্ধু, স্পেশালি আমার স্কুলের বন্ধুরা যাচ্ছি হচ্ছে দীঘা। ঠিক আছে, তো দীঘা সবাই আছো। তো এই ভ্লগে আমি এইটা দেখাবো না যে নতুন নতুন কি জায়গা আছে, কি করে মানে কি অ্যান্ড অল, এই সমস্ত ইনফরমেশান সবাই খুব ভালোই জানে, কারণ দীপুদা বাঙালিকে বলতে হবে না। তো আমরা এই ভ্লগে দেখাবো যে কি আমরা করেছি, ঠিক আছে, যেটা অন্যরা করে না। আপাতত বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে সময় 4:56 ভোরবেলা। বেরোচ্ছি আমরা। টাটা। বাকি কথা আমি ড্রাইভ করছি, তো গাড়িতে পুরো বস্তির ছেলে লাগছে। এই জল পড়ছে, তুই এটাকে সামনে রাখ। তো উঠে গেছি আমরা, এখন বাড়ি আছি। সমস্ত পিক আপ ড্রপ চলছে। ড্রপ তো নয়, ড্রপ এক জায়গাতেই হবে। চলো যাওয়া যাক। পাটুলি আর একজন উঠবে, আলাপন। আরে মিস হো গয়া हमारा পার্টনার। এসে গেছে আমাদের ফোর্থ ক্যান্ডিডেট। হাই বলো ক্যামেরা। লাস্ট অন দ্য লিস্ট। ভাই এখনো সাঁতরাগাছি পৌঁছাতে পারেনি, 1 ঘন্টার ওপর হয়ে গেল। যেদিকেই দেখছো ট্রাক আর ট্রাক। কি করে তোকে বলবো তুই কে এবার আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো কোলাঘাটে। মাঝে গাড়িকে একটু ট্রাক ঠুকে দিয়েছে, পেছনে দাগ পড়ে গেছে। পেছনে এখন আমার ব্যথা আছে, দেখি কতটা। 6 ঘন্টা ধরে আমরা জার্নি করে যাচ্ছি, তার মধ্যে 2 ঘন্টা জ্যাম দিয়ে ফাইনালি আমরা দীঘাতে উপনীত হয়েছি। বিশাল এই তাসক্ষেত্রের কি জানো সম্মেলনে। আমাদের পেছনে তাসখোর দেখা বস্তির ছেলে ভিডিও করছে, পেছনে 2জন বসে আছে। আমরা আজকে হয়তো পৌঁছে যাব, আশা করা যায়। আর কতক্ষণ বাকি? 4 কিলোমিটার বাকি, আর 11 মিনিট। সামনে দূরত্ব যাচ্ছি, ফাইনালি পৌঁছে গেছি। তো আমাদের হোটেলটা দেখিয়ে দিই। আমরা যেখানে জেনারেলি এসে থাকি, তো ওইখানেই এবার আছি। এটা হচ্ছে হোটেল দয়াল ইন্টারন্যাশনাল। এই হচ্ছে হোটেলের ভেতর। আমাদের চেক ইন করা হয়ে গেছে। এখানে সুইমিং পুল আছে, পরে দেখাবো। এই 203 আমাদের রুম নাম্বার। হ্যালো বন্ধুরা, এই যে টিভি চলছে, এখানে শুয়ে আছে। এই একটা বিছানা, এদিকে হচ্ছে ওয়াশরুম। এইটা ওয়াশরুম। হ্যালো ভাই। এখানে একটা ব্যালকনি আছে, আর হচ্ছে এইখানে একটা বেড যেটা দেখালাম, আর হচ্ছে এইখানে আর একটা বেডটা। একটু জম্বি না আগুন ভালোবাসা নেভালে যে নেভে না
মন মানে না। গরমা পুজোয় ময়লা ভর্তি ডান্স পরিবেশন করছেন ঘুচুন। এবার একটু শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা বেরিয়েছি এখন দীঘায় সান্ধ্য ভ্রমণে। কিন্তু এখানে যে অগণিত মানুষের ভিড় তা আমাদেরকে বিচলিত করছে। আপনারাও দেখুন, আমি একা কেন দেখব। কোটি কোটি মানুষ এখানে বসে আছেন এই সমুদ্রের ভিড়, হেভি ভিড় দীঘাতে। এটা তো মানে আমরা খুব অফ উইক দেখে আমরা মানে সিলেক্ট করেছিলাম। যদিও দীঘাতে ভিড় থাকবে এটা খুব অবভিয়াস ব্যাপার, বাট স্টিল মানে আমাদের যা পূর্ব অভিজ্ঞতা আছে তার থেকে অনেকটাই বেশি ভিড়। অনেক লোক এসছে, ঠিক আছে, যাই হোক, আমরা থাকুক, সবাই আসবে, আমরাও এসছি। আমরা আপাতত এখানে একটুখানি হাঁটছি, হেঁটে একটুখানি মার্কেটটা আছে, মার্কেটটাতে একটু যাবো, খাবার দাবার কিনবো এখানে দিয়ে তারপরে রুমে গিয়ে আসল যে কাজটা আমাদের রুমের সেটাই হচ্ছে না। এরা দুপুরে এসে ঘুমিয়ে পড়লো ইয়ে থেকে, ওই সমুদ্র থেকে। এই তাস খেলতে যে আমরা এসেছি, যাদের 29 চ্যাম্পিয়নশিপ আছে সেটাই এখনো হয়ে উঠতে পারিনি, বাকি সব কিছু হয়ে যাচ্ছে। এখন আমরা হোটেলে খাচ্ছি না, আমরা এখন খাচ্ছি ওয়াও মোমো, বোকা হোটেল। সকাল বন্ধুরা, আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। এখন আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করতে। এই কটা বাজে সময়? কটা বাজে মনে হয়, পৌনে নটা বাজে। আমাদের একটা খুব স্পেশাল ব্রেকফাস্ট আছে যেটা দীঘাতে এলে আমরা করি। তার জন্য হাঁটতে হচ্ছে আমাদেরকে, মোটামুটি 5-10 মিনিটের হাঁটা, কিন্তু তবু আমরা ওটাই করি। এটা হচ্ছে যখন উড়িষ্যায় ছিলাম তখন ওইখানে এক ধরনের দই বড়া পাওয়া যায়, একদম পাতলা দইয়ের জলটা দিয়ে দই বড়া দিয়ে ওপরে ঝুড়ি ভরে দিয়ে করে। হেভি পেট ঠান্ডা হয়, ওই জন্য ওখানকার লোক প্রচুর খায়। যেহেতু দীঘা ও উড়িষ্যার সাথে বর্ডারটা ক্লোজ করে, তো ওদের এখানেও ওই ব্রেকফাস্টটা খাওয়ার একটা চল আছে, এটা আমাদের ওখানে পাওয়া যায় না। তো ওটা খেতে আমরা এখন বেরিয়ে পড়েছি। রোদ ফোদ যাই হোক, কালকে একজন মানুষ আমাদের মধ্যে ছিলেন না, গ্যাস অম্বল হয়ে, যাই হোক আপাতত যাই। হ্যাঁ, ও প্রায় হয়, উনি দীঘা 2-3 দিনের ট্রিপে একদিনে উনি থাকেন না। ঠিক আছে, পরের বার থেকে বলবো একদিনের জন্যই তুই আয়, সেকেন্ডেতে আয়। আমরা খুঁজতে 10-20 খানা দোকানকে জিজ্ঞেস করতে আগে যেখানে ছিল সেখানে ও কিন্তু বসেনি। ফাইনালি খুঁজে পাওয়া গেছে। এই হচ্ছে খাবার। এই যে এটা হচ্ছে দই বড়ার মধ্যে একটুখানি নুন, একটু মশলা, একটুখানি লঙ্কা, একটু পেঁয়াজ, এটা কি দই। সবাই খাচ্ছে এখানে বসে, আমরাও দাঁড়িয়ে আছি। বিকজ উই লাভ ইট। ও ঝরে ঝরে পড়ছে। এইবার আসছে তো কাকা বানাতে শুরু করে দিয়েছে আমাদেরটা। ব্যাস এটা কিসের তরকারি কাকা? আলুর তরকারি। 30 টাকা, সস্তা, সুন্দর, মজবুত। রিভিউ দাও, হাউ ডু ইউ লাইক ইট? এক্সিলেন্ট, দারুণ। ও কি খাবার! এবার থেকে মাকে রোজ বলবো এটাই খাবো সকালে। বেল খাওয়া যাক। আমাদের ওখানে তো বেল পাওয়া যায়, কিন্তু মাখামাখি সমস্যা। দীঘায় একটু বেল ফেল খেতে ভালোই লাগে। আপনারা যারা বেল খেতে ভালোবাসেন, দাদা ভরে দিচ্ছে। এই হচ্ছে কালার, সেন্টটা তো আর দেখাতে পাচ্ছি না, সো সরি ফর ইউ। না, এখন জোয়ার আসছে। এখন আসলে সময় সকাল ওই 9:30 মতো বাজে, তো এখন জোয়ারটা আসবে। আবার জোয়ারটা নামতে ওই দুপুর 12টা নাগাদ হবে, তখন তারপর আমরা আবার আসবো। এখন আমরা এখানে একটু ভ্রমণ করছি আর খাওয়া দাওয়া করছি। মোটামুটি তো হয়েই গেল, দেখলে একদম পুরো টামি ফিলিং ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এবার আমরা একটু হোটেলের দিকে রওনা দিই, কারণ আমাদের তাস প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে। 2 দিন ব্যাপী যে তাস প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি, তার আজ দ্বিতীয় দিনে উত্তীর্ণ হয়েছি আমরা 3 জন।
একজন প্রথম দিনেই অসুস্থ হয়ে রিটায়ার্ড হয়ে গেছে। বন্ধুরা আমরা চলে এসেছি আবার দুপুরবেলা ঘুমিয়ে ঠুমিয়ে। এবার আমরা যাচ্ছি দীঘার সমুদ্র তীরে কিনতে শাক কিনতে। তুই শাক বাজাবি আবার, ঠিক আছে? দেখ আমি কেন বাজাবো, কিনছি বলে কত শাক বাজাচ্ছি আমি দেখবো, ঠিক আছে? আর আমরা একটুখানি কি খাবো? আলাপন। এবার কি অক্টোপাস, স্কুইড অক্টোপাস ফ্রাই করবো। চিংড়ি, এবার অক্টোপাস না না, ওই চিংড়ি খাবো না ভাই, ওই কমলা চিংড়ি গন্ধওয়ালা। বাবা ওই চিংড়ি খাওয়া মানে হচ্ছে বিপদকে একদম সঙ্গী করে নেওয়া। ঠিক আছে, তো আমরা আপাতত যাচ্ছি, দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। এই তো বন্ধুরা বসে গেছে, বন্ধু মারবে বলে বসে আছে। আর কি করবো, আমার তো আর ফ্রেজাইল মেলিও নেই, আমার ঝামেলা হয়ে যাবে। আমার কোনো ফ্রেজাইল মেলিও নেই, আমি তো মুখে মেরেছি ইট দিয়ে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। শোনা, রাগ করো না শোনা, এরকমও পারলে না, পাশে তুমি মেরে, ঠিক আছে? ঠিক আছে, আমার তো বড় ফ্রেজাইল মেলি করে কাছে দেখা যাচ্ছে এইটা কি জন্য পারলে আজকে সবাই আমাদের আজকে আমরা বাড়ি যাবো। এখন আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন দেখছি খেতে যাবো, চেষ্টা করছি ওই কালকের এক্সোটিক যে ডিশটা আমরা খেয়েছিলাম ব্রেকফাস্টে, ওই দই বড়াটা, ওটাই খাওয়ার। তার জন্য আমরা হাঁটছি এখন সমুদ্রের ধারে। আমাদেরকে মোটামুটি 1-1.5 কিলোমিটার হাঁটতে হয় ওটা খাওয়ার জন্য, বাট সেটা করতে আমরা রাজি। আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে যেতে দেখি, বসে গেছি গাড়িতে, ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়ি এখন স্টার্টে আছে। এবার আমি বেরিয়ে যাবো, বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। গাড়ি অন ফাইন। এখানে গাড়িগুলো দাঁড়িয়েছে, এই চাকাটাকে তোলা ছিল উপরে, এই চাকাটা এই জায়গাটা মানে অপশনাল ইউজ, মানে চাইলে ওরা ইউজ করতে। আমার তো বেশি কিছু নেই এই 4টে ট্রাক ছাড়া। অলরেডি বুঝে গেছো ঘরে ফেরার পালা, আর ঘরে ফিরতে সবারই খারাপ লাগে, সে ট্রিপটা বড়ই হোক বা ছোট হোক। তো আজকের এই ট্রিপটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।